নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে ছাত্রছাত্রীদের জন্য একটি দুর্দান্ত সুখবর। পুজোর আগেই 10,000 টাকা তারা সরাসরি পেয়ে যাচ্ছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আজ থেকেই ছাত্রছাত্রীরা সেই টাকা পেতে শুরু করবে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ট্যাব কেনার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে 10,000 টাকা দেওয়া হয়, আপনারা জানেন গত 5ই সেপ্টেম্বর সেই টাকা শিক্ষক দিবসের দিন ছাত্রছাত্রীদের জন্য বিতরণের কথা ছিল, কিন্তু নির্দিষ্ট কিছু প্রশাসনিক কারণে সেই টাকা দেওয়া বন্ধ ছিল। এবং পরবর্তী একটি ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম, সেখানে জানানো হয়েছিল পুজোর আগেই তাদের টাকা দেওয়া হবে। তো সেই মতো আজকেই টাকা দেওয়া শুরু হলো। তো দেখুন, দেবীপক্ষ শুরু হতেই সুখবর, দ্বিতীয়াতেই বড় ঘোষণা রাজ্য সরকারের। দুর্গাপুজোর মধ্যেই মিলবে ট্যাবের টাকা। আজ শুক্রবার থেকেই ট্যাবলেট কেনার জন্য একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢুকবে। নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে দুর্গাপুজোর আগেই পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে। 16 লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হবে। এর জন্য মোট 133,57,90,000 টাকা বরাদ্দ করা হয়েছে বলেই জানা গিয়েছে। সেপ্টেম্বর মাসেই রাজ্য সরকারের এই ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল। আজ দ্বিতীয়াতে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হলো যে পুজোর আগেই একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে। রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন। এই প্রকল্পের মাধ্যমে ডিজিটাল শিক্ষার ওপরেই জোর দিতে চেয়েছে সরকার। প্রথমে কেবল দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবলেট কেনার জন্য 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও পরে একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও অন্তর্গত করা হয়। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পড়ুয়ারা এই ট্যাবের টাকা পায়। পাশাপাশি মাদ্রাসা ও সংখ্যালঘু স্কুলের পড়ুয়ারাও এই প্রকল্পের সুবিধা পায়। অর্থাৎ আমরা এই সংবাদের মাধ্যমে জানতে পারলাম, আজ থেকেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি রাজ্য সরকার পাঠাতে চলেছে 10,000 টাকা। তরুণের স্বপ্নের প্রকল্পের মাধ্যমে ট্যাব কেনার জন্য এই আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দিতে পারো। সেই সঙ্গে আমাকে আমার ফেসবুক পেজে সেই মেসেজ পাঠিয়ে দিতেও পারো, তাহলে আমি নাম সমেত ভিডিওর মাধ্যমে প্রচার করব। আপনার পরিবারের কেউ যদি পেয়ে থাকে, আপনিও আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন। এই ভিডিওতে এই ইনফরমেশনটা দেওয়ার ছিল। যদি তথ্যটা আপনার উপকারে এসে থাকে, একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।